নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন থাইরয়েডের সমস্যা। মানে থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। তাই থাইরয়েডের সমস্যা থেকে বাঁচতে একটি প্রাণায়াম এবং একটি আসন যদি একটু নিয়মিত সকালবেলা 5-10 মিনিট করেন, আপনার থাইরয়েডের সমস্যা থাকবে না। থাইরয়েড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড, আমাদের এই যে স্বর যন্ত্র বা ভয়েস বক্স তার নিচে একটা ছোট্ট প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড আমাদের দেহের উপর এতটা প্রভাব বিস্তার করে আছে ও এত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, যার জন্য থাইরয়েডের সমস্যাকে কিন্তু একটু সিরিয়াসলি নেবে, চলে যাবে। শুধু একটি প্রাণায়াম আজকে দেখাবো এবং একটি মাত্র আসন। থাইরয়েড থেকে কি কি সমস্যা হতে পারে? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তো অনেক সমস্যা হতে পারে। ওভারঅল যে সমস্যাগুলো আসে থাইরয়েড হলে, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, একটা ক্লান্তি, অবসাদ, এগুলো থাইরয়েড থেকে হয়। এবং মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের যে গন্ডগোল, এটা হতে পারে। এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত 35 ইয়ার্সের পরে মেয়েদের যদি এই ধরনের থাইরয়েডের সমস্যা থাকে, তো অনেক সময় এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আসে। তাহলে ছেলে মেয়ে বলে কথা নয়, ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। অনেকে আবার রোগা হয়ে যান। তো থাইরয়েড থেকে যে দুটো হরমোন বেরোয়, সেই দুটো হরমোনের তারতম্য, কোনোটা বেশি বেরোয়, কারো বেশি বেরোয়, কারো কম বেরোয়। এই কম বেশি হওয়ার জন্য অনেক সমস্যা। আপনার যদি থাইরয়েড ঠিক মতো কাজ না করে, থাইরয়েড একটা এমন একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড থেকে যে হরমোন দুটো বেরোচ্ছে, সেই হরমোন সিক্রেশনটা যাতে সুন্দর বেরোয়, মানে ঠিক পরিমাণে বেরোয়, কমও দরকার নেই, বেশিরও দরকার নেই, ঠিক ব্যালেন্সড যাতে বেরোয়, তার জন্য কিন্তু আজকে একটি প্রাণায়াম এবং একটি আসন আমি দেখাবো। একটি প্রাণায়াম একটু মনোযোগ দিয়ে দেখবেন, বুঝে নেবেন এবং করবেন। উজ্জায়ী প্রাণায়াম কিভাবে করবেন আমি জাস্ট একটু দেখাচ্ছি। একটু ভেতরে শ্বাসটা নেওয়া, ভেতরে শ্বাসটা টেনে নিলে কিরকম হয়, এরকম। এই ভয়েস বক্সে আপনার কাশি আসতে পারে, প্রথম আসলে একটু কাশি আসবে, গলায় যদি কোনো রকম কফ টপ থাকে তাহলে আপনার কাশি আসতে পারে। মানে শ্বাসটাকে ভেতরে কায়দা করে টেনে নেওয়া, আওয়াজটা এরকম হয়। এরকম। তো আমাদের কি করতে হবে, আমরা সকালবেলা বসবো বা বিকেলবেলা, এটাতে যদি আপনারা কিছু খেয়েও আপনারা করেন, অসুবিধা নেই। মানে এই প্রাণায়ামটা এমন যে একটু কিছু খাওয়া দাওয়া করেছেন, তারপরে আপনি করতে পারেন। চা বিস্কিট খেয়েছেন সকালবেলা বা সামান্য কিছু খেয়েছেন, তারপরে কিন্তু এই প্রাণায়ামটা করা যায়। আপনার শ্বাসটাকে টেনে নেওয়া, মুখ কিন্তু বন্ধ, ওই নাক দিয়েই যাবে, নাকের দিয়েই ওই শ্বাসটা ঢুকবে, কিন্তু আপনার এই ভয়েস বক্সে একটা আওয়াজ বা কম্পন সৃষ্টি করতে হবে। এরকম আমি আবার দেখাচ্ছি। এটা কিন্তু টানছে নাক দিয়ে, এমন একটা এখানে একটা শব্দ তৈরি করে আপনি ভেতরে শ্বাসটা নিচ্ছেন। আমি পরিষ্কার করে আবার দেখাচ্ছি। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, এবার নেবেন, নাক দিয়ে নেবেন, টানবেন এবং ভয়েস বক্সে ওই শব্দটা বা ওই শ্বাসটা যখন যাবে তখন একটা শব্দের সৃষ্টি করবে, যার জন্য একটা ওই ধরনের আওয়াজ হবে। দেখুন কিভাবে শ্বাস ছাড়লেন, এবার নিচ্ছেন। এটা আমি কি করলাম, আমি নিলাম, নেওয়ার পরে শ্বাসটা নিয়ে যতক্ষণ আপনি শ্বাসটা সুন্দরভাবে নিতে পারেন, ভয়েস বক্সে একটা আওয়াজ করে আপনি একটা শ্বাসটা ভেতরে ঢুকলো, তারপরে এই ট্রাকিয়াটা অর্থাৎ এই যে শ্বাস নালীটাকে আপনি ভাঁজ করে থুতনিটাকে জাস্ট এইভাবে লাগিয়ে দিলে ওটা ভাঁজ হয়ে গেল। ভাঁজ হলে কি হলো, শ্বাস কিন্তু আর বাইরে থেকে ভেতরে ঢুকবে না। এই অবস্থায় আপনি 10 সেকেন্ড মিনিমাম, 10 থেকে 20 সেকেন্ড মিনিমাম বসে থাকুন। তাহলে আমি আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি।
শ্বাস ছাড়লেন, এবার শ্বাস ছেড়ে দিলেন। এই যে আপনার নাক দিয়ে শ্বাসটা গেল, শ্বাসনালীর মধ্যে দিয়ে এই ভয়েস বক্সকে টাচ করে থাইরয়েড গ্ল্যান্ডের ওখানে আশেপাশে একটা কম্পন সৃষ্টি হলো, এটা কিন্তু চলে গেল। করে সেটাকে লক করলেন। এইভাবে আপনি ট্রাকিয়াটাকে বা শ্বাস নালীটাকে আপনি ভাঁজ করে আপনি লক করে দিলেন। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড আপনি চুপচাপ বসে থাকুন, মুদ্রা রাখবেন। তাহলে আশা করি আপনারা এই উজ্জায়ী প্রাণায়ামটাকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এইভাবে 3 থেকে 5 বার, 3 বার থেকে 5 বার করবেন। কেউ যদি আরও বেশি পারেন 7 বারও করতে পারেন। তাহলে আমি আরেকবার পরিষ্কার করে দেখাচ্ছি। আমি 3 বার বা 5 বার দেখাচ্ছি না, আপনারা পরিষ্কার করে বুঝে নিন। 3 থেকে 5 বার বা 7 বার এটা করবেন। সকালেও করতে পারেন, বিকেলেও করতে পারেন, দুবেলাও করতে পারেন। শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন। এবার নাক দিয়ে শ্বাসটা নেবেন, ওই রকম একটা শব্দ তৈরি করে। শ্বাস ছেড়ে দিলেন। আস্তে আস্তে যে শ্বাসটা ঢুকেছিল শব্দ করে সেটা বেরিয়ে গেল নর্মাল। এইভাবে 3 থেকে 5 বার। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝেছেন। এটা মহিলারা তো নিশ্চয়ই করবেন, কারণ থাইরয়েডের সমস্যায় বেশিরভাগ মহিলারাই ভোগেন। তাদের অনেক অনেক সমস্যা এর থেকে, মেজাজ খিচখিটে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, গা খসখসে হয়ে যাওয়া, এমনকি পিরিয়ডে গণ্ডগোল, আপনার বন্ধাত্ম পর্যন্ত হতে পারে, এমনকি হার্টেরও পর্যন্ত সমস্যা হতে পারে। হার্টের কোথাও আর্টারিতে কোনো ব্লকেজ, অর্থাৎ থাইরয়েডকে ছোটোভাবে নেবেন না। আরেকটি আসন তার সঙ্গে করুন। এই থাইরয়েডের সমস্যার সঙ্গে গলার কোনো সমস্যা যদি থাকে, টনসিল বা ষড়যন্ত্রের কোনো সমস্যা, ভয়েস ক্লিয়ার হচ্ছে না, আপনার ভয়েস অনেক সময় খড়খড়ে কর্কশ ভয়েস, এগুলো কিন্তু সুন্দর চলে যাবে। তাহলে আমি একটি আসন, সিংহাসন, দেখুন এইভাবে বজ্রাসনে বসবেন। বজ্রাসনে বসে জাস্ট জিভটাকে বার করে দিয়ে 3 বার বা 5 বার সিংহের মতো গর্জন করবেন। এবার গলাটাকে একটু আদর করে দিন, এভাবে বুলিয়ে হাত বুলিয়ে। তাহলে বন্ধুরা আমি 3 বার দেখালাম। আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন বা পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।